ছেলেকে এগরোল বানিয়ে দিলাম। ছেলে এগরোল খেয়েই যাবে আজকে 8 ক্লাসে। এদিকে দোকানে চলে আসলাম, দেরি আছে বলে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আজকের বারটা হলো রবিবার, আজকে তারিখটা হলো মার্চের 23 তারিখ। 23 না? মার্চের 23 তারিখ। আজকের তারিখটা হলো মার্চের 23 তারিখ। এখন এই যে ছেলেকে রেডি করে দিয়েছি। ছেলের আর্টের এখানে একটা প্রোগ্রাম হবে আজকে, মানে খেলাধুলা হবে, এটা নিয়ে। তো প্রথমে তো টাইম ছিল 8:30, বৃষ্টির কারণে একটু টাইমটা চেঞ্জ হলো। এখন যাব চাটা খেয়ে, বাইটে বাইটে দিচ্ছে। উলি বাবারই আজকে এত আদর। হ্যাঁ, বাবা মেয়ের এত আদর। মা বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো। বলে এখন পটি করবে এখন। আজকের বারটা হলো রবিবার, বাজে এখন সকাল 9:25। আমরা এই যে সকালে চা খেতে বসে গেছি। আর এখানে একটা পরোটা ছিল, ওই সকালে কি হয়েছে? আ করতেছো কেন? ও তোমাকে খাওয়াবে। ওয়াও ওয়াও, বলি বাবা। রাখো, আমি সাইডে রাখো। বাইটে বাইটে দিচ্ছে। উলি বাবারই আজকে এত আদর। হ্যাঁ, বাবা মেয়ের এত আদর। আমরা কোথায় যাব? বাজার। বাজার যাবো? বাদাল ব্যাগ নিয়ে গেছে। না, একটু আমি পরীক্ষা করাবো, সুগারটা দেখবো কি পজিশন আছে। অনেকদিন তো হয়ে গেল। আমার মতো কারা আছো বছরে একবার করে বাজারে আসো? আমার কোনো দিনই বাজারে আসা হয় না। আজও ভীষণ জিদ করছিলাম যে বাজারে আসবো। আর এই দেখো আমরা ভোলা মোড় চলে এসেছি। আর চলো আমাদের আশপাশটা যাচ্ছি, কোনটা কোন জায়গার নাম তোমাদের বলি। এটা হচ্ছে ভোলা মোড়, আর এই পাশে এই যে রাস্তাটা গেল যে, ওটা হচ্ছে এনজিপি, সোজা গেলেই এনজিপি। আর আমরা যে রাস্তাটায় যাচ্ছি, তো আমি প্রথমে ভেবেছিলাম আমরা অম্বিকানগর বাজারে যাব। তো অম্বিকানগর পার করে এদিকে ভালোবাসা মোড়, তো ওখান থেকে আমরা মাটনটা নেব। আজ সকালেই ঠিক হলো যে আজকে হান্ডি মাটন বানাবো। এর আগে কোনো দিনই বানানো হয়নি, আজকেই প্রথম বানাবো। তো এই দেখো পাঁচকল কলোনি চলে এসেছি। 5টা মোড়, সে কারণে পাঁচকল কলোনি নাম দিয়েছে এখানে। এখানে জায়গাটা আগে অন্যরকম ছিল, এখন দিন দিন যত যাচ্ছে তত আরও উন্নত হচ্ছে। আর মাংসের দোকানে দেখো কত ভিড়, মাংসই দেখা যাচ্ছে না, শুধু মানুষ দেখা যাচ্ছে। তো আমিও একটু দেখার চেষ্টা করছিলাম, তবে যাই হোক দেখতে পারলাম না। এখন দাঁড়িয়ে আছি, ভাবলাম কি করি তোমাদের এই আশপাশটা একটু ঘুরে দেখাই। আর সকাল সময় তো, যেহেতু আজকে রোববার ছুটির দিন, সকলেই চলে এসেছে বাজারে। আর আমরা তো বেরোলাম সকাল 10:30টার দিকে। মাংস নেওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি সাউথ কলোনি বাজারে, কারণ ওখান থেকে বাকি জিনিসপত্র আমরা নিয়ে নেব। মামাম সোনাকে নিয়ে এসেছি। ছেলেকে আজকে সকালেই 8টে ওখান থেকে কম্পিটিশন আছে, নাচ গান, মানে আজকে সারা দিনটা ওরা আনন্দ করে কাটাবে। বৃষ্টির জন্য একটু দেরি হলো, ছেলেকে বলিনি জানো তো যে আমরা বাজারে আসছি, তা না হলে ছেলে একটু জিদ করতো। আর তোমাদের দাদাভাই গাড়িকে এত ভালোবাসে, বাজারে আশপাশটা যেহেতু প্রচুর কাদা, গাড়িটাকে সুন্দর একটা জায়গায় রেখে দিল। রেখে বাজারের ব্যাগ নিয়ে এই যে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। আলু আছে,
আমাদের সব কিছু মানে আলুটা কমন, আলুটা একটু সবসময় একটু বেশি রাখার চেষ্টা করে। তো আলুটা নিয়ে নিল সবার প্রথমে, আমাদের বাঙালি যেটা মেন, ঘরে সবার ঘরেই থাকে যে জিনিসটা, আলু। সবজি বাজার হয়ে গেছে, আছে সবজি বাজার, সেরকম কিছু অত নেওয়ার নেই। আর এখানে কিছু মুদিখানা বাজার নেব, টুকটাক অনেক কিছুই নিয়ে নিলাম। ওখানে না গোটা গরম মশলা ছিল না, তো আবার এই পাশের আরেকটা মশলার দোকান থেকে, এখান থেকে নানান ধরনের গোটা সসগুলো নিলাম। অনেক কিছুই নিয়েছি। আজকের ব্লগে হয়তো তোমাদের দেখাতে পারবো না, কারণ আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল আমার হিসাবে, কারণ আমার নেট হিসাবে অনেকটাই বড় হয়ে গেছে। ওখান থেকেও হয়ে গেছে, এখানে ফলের দোকানে চলে এসেছি, এখান থেকে কিছু নেওয়ার আছে। মোটামুটি বাজার কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন ওই হান্ডি মটনের হাঁড়িটা নেওয়া বাকি আছে, তো ওটাকেই নিতে হবে। আর এই দেখো চলে এসেছে, এখান থেকে হাঁড়ি আর হাঁড়ির ঢাকনাটা নিয়ে নিলাম। এবার কমপ্লিট হয়নি কিন্তু এখনও, দাঁড়াও, আর একটা বালতি নেওয়ার আছে। রান্নাঘরের বালতিটা ফেটে গেছে, আর যেহেতু আমি এসেইছি খুঁটে খুঁটে সমস্ত কিছু নিয়ে নিলাম। আর এসে বাড়িতে এসেই প্রথমে মুড়ি কলা ওই একই থালের মধ্যে মেখে দুজন খেয়ে নিলাম। আর এমনিতেও না তোমাদের দাদাভাইকে ওই কলা দিয়ে মুড়ি খাক বা আম দিয়ে মুড়ি খাক মেখেই দিতে হবে, ও কোনোদিনও মেখে খাবে না। ও কারা কারা খায় বলো, ও মেখেই দিতে হবে। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমিই রান্না করব, তোমাদের দাদাভাই মানে বলছিল আচ্ছা ঠিক আছে তুমি ঘরেরগুলো সামলাও, আমি এদিকে দেখছি। তো ভালোই হলো, আমি ওদিকে চাল ভিজিয়ে রেখেছি। বাসমতি চাল তো আমরা খাই, তো বাসমতি চালটা একটু ভিজিয়ে রাখলে ভাতগুলো বেশ লম্বা লম্বা হয়। তোমাদের দাদাভাই বলল, তোমাদের এসেই তোমাদের দাদাভাই মুড়ি খেয়েই লাইন চলে গেছিলো। আমাদের তো যেহেতু ট্যাঙ্কি নেই, তো কুয়ার থেকে জল উঠিয়ে বালতিতে কিছু কাজ করলাম, তারপরে একটু আগে এই লাইনটা আসলো। ফিল্টারে জল ঢুকিয়ে তোমাদের দাদাভাই এসেই রসুন পেঁয়াজ এগুলো নিজেই ছুলেছে, কিন্তু আজকে আমি এইসব কিছুই করিনি, আমি এই ঘরের এপাশের কাজগুলোই করছিলাম। তারপরে উনুনটা ওই পাশ থেকে নিয়ে এসে এই যে উনুনটা ধরিয়ে দিলাম। মাংসটা তোমাদের দাদাভাই মেখেছে, আমি সব ওই মশলা রেডি করে দিয়েছি। মামাম সোনাকে এখানে দেখো, আর ছেলে তো আজকে বললামই তোমাদের সারাদিনটা ওখানেই, ওই ছেলের আসতে আসতে আজকে বিকাল হয়ে যাবে, তো ওখানেও যেতে হবে, ওখানেও যেতে বলেছে। এদিকে এই যে হান্ডি মটনে যেভাবে করে, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বললামই তো, ওই একেই তো বাজারে গিয়েছি, বাজার থেকে আসলাম আমরা কটার দিকে, ওই 12টার দিকে আমরা আসলাম। এদিক ওদিক করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো। তো ওইদিকে বরমশাই যেহেতু এই রান্না করছে, তো ভাবলাম ঠান্ডা রাখার জন্য পেট এক শশা কেটে দিই, তো এখানে শশা কেটে দিলাম, আর আমিও একটা মুখে ঢুকিয়ে নিলাম। ভাত আমার হয়ে গেছে, এদিকে আমি ওই সমস্ত বাসনগুলো মাজতে না মাজতেই তোমাদের দাদাভাই বললো গরম মশলাটা বেটে দাও। আজকে সমস্ত কিছু বাটা মশলা, কিন্তু আজকে কোনো মিক্সারে কোনো আমি মশলা পেস্ট করিনি। আর সত্যি কথা বলতে না, মিক্সার হওয়াতে না বাটা মশলার এখন যেন বেটে খাওয়াই হয় না, মাঝে মধ্যে করা হয়। আর বাটা মশলা উনানে রান্না এগুলো ভীষণ, কিন্তু রান্না কিন্তু আলাদাই একটা টেস্ট হয়। আর তোমাদের দাদাইকে বলছিলাম একটু পরে খুলবো, তোমাদের দাদাভাই বলছিল না। আর যেহেতু প্রথম করলাম, প্রথম যে কোনো কিছুই করলে দেখবে একটা মানে দেখার জন্য মানে কেমন কি হলো, ঠিকঠাক হলো কিনা একটা কিন্তু আগ্রহ একটা অন্যরকম থাকে। এই যেমন আজকে করলাম, আবার অন্য একদিন করলে একটা আইডিয়াটা থাকবে যে না এমনি সব কিছু ঠিকঠাক আছে। এই দেখো আমরা আবার দেখছিলাম, তবে আমার কি মনে হলো বলো তো, কড়াইয়ে যে আমরা করি মানে সময় নিয়ে, কড়াইয়ের থেকে কিন্তু ভালো সিদ্ধ হয়েছে। আমার যেটা মনে হলো, ওই প্রেশার কুকারে দিলেও যেরকম সিদ্ধ হয় ঠিক এখানেও সেটাই হয়েছে। অনেকটা চর্বি ছিল জানো তো, অনেকটা তেল ছিল, তো সেই তেলটা দিয়ে তোমাদের দাদাভাই, আমি বললাম করতে হবে না বড়া, তো ও আবার বললো না করি। বললামই তো তোমাদের দাদাভাই আজকে করেছে। আজ থেকে এই 2-3 বছর আগেও রান্নার প্রতি এত মানে আগ্রহ ছিল না। সেই যে ওই আমার বার্থডের থেকে যে রান্না করেছে মাটনটা, তারপরের থেকে রান্নার প্রতি একটা আলাদাই একটা আগ্রহ। তো যাই হোক, এরকম আগ্রহ থাকাই ভালো। আর আমি স্নান পুজো সেরে রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাব। ওখানে ফোন করেছিলাম, বললো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এই তো নাচ গান শুরু করেছে।
আর দেখো চলেও এসেছি, এসে দেখছিলাম আমরা আসার পরেই কিন্তু নাচ শুরু হলো। আর এই যে মাম্মাম সোনা আর ছেলেকে ওই উপরে জামাটা খুলে নিয়েছে, গরম লাগছিল ভীষণ। আর অনেকে এসেছে দেখতে পাচ্ছ, একে একে সবার নাচ হচ্ছে। তবে বেশি সময় দাঁড়াবো না জানো তো, ওই 5:30টার মতো বেজেই গেছে, যেহেতু বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর ওদের কোনো এখনও নাম নেই, তো ভাবলাম এই নাচটা দেখে একটু পরে বাড়ি চলে যাব। মামাম সোনাও বিরক্ত করছে, আর এই দেখো তিনজনেই হলুদ হয়ে গেছে, মামাম সোনা আর এই যে মামাম সোনার দুই দাদা। ও ভীষণ খুশি, ঘুরতে ভীষণ পছন্দ করে। আর এই যে ছেলে একটু জিদ করছিল, দোকান দেখলেই তো মানে কিছু না কিছু লাগবেই। আর এই যে আমরা খেতে বসে গেলাম, তো দেখতেও কিন্তু যেমন হয়েছে খেতেও ঠিক তেমনই হয়েছে। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানে শেষ করলাম, বাই। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো।